আয়ারল্যান্ড সর্বশেষ 2023 সালে বাংলাদেশ সফরে এসেছিল এবং সেই সফরে বাংলাদেশের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ খেলেছিল। সেই টি-20 3টা ম্যাচে বাংলাদেশ প্রথম 2টিতে জয় পেলেও পরেরটাতে কিন্তু বাংলাদেশ আর জিততে পারে নাই। আইরিশদের বিপক্ষে পরাজয়ের অভ্যাস বাংলাদেশের আগের থেকে রয়েছে, কিন্তু ওই 2023 সালে আমরা একটা নতুন বাংলাদেশকে দেখেছিলাম। ওই 2023 সালে বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে 200+ স্কোর করেছিল আগে ব্যাটিং করে, এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-20 ফরম্যাটে ওটাই প্রথমবার টানা 2টা ম্যাচে 200 ঊর্ধ্ব রান করা, এবং সেটাও 20 ওভারও ব্যাট করে নেয় বাংলাদেশ। প্রথম যে ম্যাচটি খেলেছিল সেটা 19 ওভার 1 বল বা 2 বল খেলেছিল, সেখানে 207 রান করে, এবং পরেরটাতে 17 ওভারে বাংলাদেশ করে 202 রান। টানা 2টা ম্যাচ বাংলাদেশ যেই ইম্প্যাক্ট, যেই ইন্টেন্ট শো করেছিল, এটাকে মনে হয়েছিল বাংলাদেশ একটা নতুন যাত্রায় তাদের ক্রিকেটকে নিয়ে যেতে যাচ্ছে। এবং ঠিক সেই সময় ক্যাপ্টেন সম্ভবত সাকিব আল হাসান ছিলেন, এবং ক্যাপ্টেন বলুন, কোচ বলুন, সবারই একটাই লক্ষ্যমাত্রা, এটা একটা নতুন বাংলাদেশ দেখবে। সেটা যে পরিস্থিতিতে পড়ুক কেন, পজিটিভ অ্যাপ্রোচ তাদের মধ্যে থাকবে। এই পজিটিভ অ্যাপ্রোচ 2 বছরের মধ্যে কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল। এই বাংলাদেশ আবার 2 বছর পর আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে যে টি-20 ফরম্যাটে হেরে বসলো। 2 বছর আগে যে পজিটিভ অ্যাপ্রোচ দেখলাম, 2 বছর পরে সেই পজিটিভ অ্যাপ্রোচ নেগেটিভ অ্যাপ্রোচে পরিণত হয়ে গেল। কিন্তু কেন? 2 বছরে তো আরো উন্নতি হওয়ার কথা ছিল। আমার কাছে যেটা মনে হয় সেটা অনেকটা ভাগ্যক্রমেই বাংলাদেশ ওই সময় ওই সুযোগটা পেয়েছিল। প্রথম 2টা ম্যাচে টসে পরাজিত হয়ে এই সুযোগটা বাংলাদেশ পেয়েছিল, কারণ ওই টসে হারার পরে বাংলাদেশ 2টা ইনিংস আগে ব্যাটিং করার সুযোগ পায়, যে কারণে তারা ওই ধরনের একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করে কিন্তু একটা বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। এই যে আগে ব্যাটিং করার অভ্যাসটা, আগে ব্যাটিং করলে কিছু পাওয়া যায়, কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করা যায়, এটা বাংলাদেশের আসলে সত্যি এই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে একদমই নাই। তারা কি চিন্তা ভাবনা থেকে কেন এই পরে ব্যাটিং করার অভ্যাসটা গড়ে তুলছে, বা তারা হয়তো বা চিন্তা করছে যে কিভাবে রান তাড়া করে জিততে হয়, এই হ্যাবিটটা তো তৈরি করতে হবে। কিন্তু ন্যাশনাল টিম এটা এক্সিকিউশনের জায়গা, এটা শেখার জায়গা না। তারা এই দ্বিতীয়বার এইবার এসে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে টসে জিতে নিল ফিল্ডিং, এই 182 রান করতে যে আর কোনো দিশারা নেই। যদি তারা ব্যাটিং নিত, অবশ্যই আমি বিশ্বাস করি এসছে অনেক ভালো ক্রিকেট আমরা তাদের কাছ থেকে পেতাম। কারণ একটা টার্গেট নিয়ে, একটা বড় টার্গেট নিয়ে যখন রান তাড়া করতে যায়, এই যে ধরনের ক্রিকেট খেলা প্রয়োজন, যে মানসিকতা শো করা প্রয়োজন, এই মানসিকতা এখন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সত্যিই নাই। কিন্তু যদি আগে ব্যাটিং করা হয়, তাহলে যে ধরনের ডমিনেশন প্রয়োজন, যে ধরনের ডমিনেটিং ক্রিকেট খেলা প্রয়োজন, এটা অন্ততপক্ষে কিছুটা হলেও বাংলাদেশি ব্যাটসম্যানরা খেলতে পারবে বলে আমি মনে করি। কিন্তু এই যে বারবার নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে আগে ফিল্ডিং করা, রান তাড়া করার চেষ্টা করা, এটাই বাংলাদেশের ক্রিকেটকে ডে বাই ডে দূরে নিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে না, এটা ন্যাশনাল পর্যায়ে নিচে যে পর্যায়গুলো রয়েছে, এইচপি এ দল বা ওই বয়সভিত্তিক দল, প্রত্যেকটা স্তরে স্তরে এই টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। যে কারণে ওই যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ 2 বছর আগে খেলেছিল, সেই পজিটিভ অ্যাপ্রোচ হারিয়ে এখন নেগেটিভ অ্যাপ্রোচে বাংলাদেশ।